নমস্কার, স্বাগতাস কিচেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। এই প্রচণ্ড গরমে একটু স্বস্তির জন্য আমি আজকে বানাচ্ছি ফ্রুট কাস্টার্ড। যারা কখনো বানাওনি এই ভিডিওটা দেখে অবশ্যই একবার বাড়িতে বানিও, আর তোমরা এটাই বারবার খেতে চাইবে। চলো আমরা ঝটপট ভিডিওটা শুরু করি। সবার প্রথমে তো আমি এখানে 4 প্যাকেট দুধ নিয়েছি, এছাড়া একটা 10 টাকা দামের যে ছোটো প্যাকেটটা হয় না সেটাও নিয়েছি। তাছাড়া যে বাড়িতে দুধ আসে সেই দুধের আমি 500 গ্রাম মতো জাল দিয়ে আগে থেকে রেখে দিয়েছি। এটা এখন নর্মাল আছে, কিন্তু ফ্রিজে রেখে আমি এটাকে ঠান্ডা করে নেব। তো দুধের প্যাকেটগুলো কেটে আমি গ্যাসের মধ্যে নিয়ে নিচ্ছি কড়াইতে। ফ্রুট কাস্টার্ড বানানো যতটা সোজা আর খেতে ততটাই ভালো। যারা একবার বাড়িতে বানায় প্রত্যেক গরমকালেই আশা করি একবার করে আমার মতো বানায় নিশ্চয়ই। তো সবকটা দুধের প্যাকেট আমি দিয়ে দিয়েছি। দুধটাকে আমাদের একটু জাল দিয়ে নিতে হবে। তো এই সময় দেখো বরফগুলো পুরো গলে গেছে। 10 থেকে 15 মিনিট মতো আমাদের দুধটাকে একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে নেবে যাতে নিচে থেকে লেগে না যায় বা পোড়া না লাগে। তো দেখো এরকম অবস্থায় আমাদের একটু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে দুধটা যতক্ষণ না পর্যন্ত একটু গাঢ় হয়ে আসছে। প্রায় 15 থেকে 20 মিনিট পর দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমরা ফ্লেমটাকে একদমই লোতে করে দেব। আর এবার আমাদের কাস্টার্ড যে পাউডার কিনতে পাওয়া যায় দোকানে, সেটা তোমরা ইজিলি পেয়ে যাবে যে কোনো মুদিখানার দোকানে। এই কাস্টার্ড পাউডার ভ্যানিলার সাথে এখন ম্যাঙ্গো পাউডারটা যেহেতু ফ্রি দিচ্ছে, তাই আমি ম্যাঙ্গো পাউডারটা 2 চামচ দিচ্ছি। তারপর বাকিটুকু দেব। যেহেতু আমার অনেকটা দুধ, তাই আমি এখানে 8 থেকে 9 চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়েছি। 2 চামচ নিয়েছি ম্যাঙ্গো পাউডার, এছাড়া ভ্যানিলা পাউডার নিয়েছি। এগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। যারা কখনো বানাওনি কাস্টার্ড তাদেরকে বলছি কাস্টার্ড পাউডারটা ঠান্ডা দুধে মিক্স করবে। যেভাবে তোমরা কর্নফ্লাওয়ারটা নর্মাল ঠান্ডা জলে মিক্স করো ঠিক সেরকমই। গরম দুধে দিলে ডালা মতো হয়ে যায়। তো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এতে করে কোনো লাম্পস না থাকে। দুধের মধ্যে মিশ্রণটা দিয়ে আমাদের সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, নয়তো নিচে বসে যাবে। অল্প অল্প করে দিয়ে আমরা এটাকে মিশিয়ে নেব। ফ্লেমটাকে এই সময় আমাদের লো মিডিয়ামে রাখতে হবে আর একটু গাঢ় হয়ে যাওয়া অবধি আমাদের জাল দিয়ে নিতে হবে। একদমই পাতলা অবস্থায় রাখলে দুধের মতনই লাগবে খেতে, তাই জন্য একটু জাল দিয়ে নিচ্ছি আমি। মোটামুটি এরকম উপরে স্বর এসছে ওই সময় অবধি আমি জাল দিয়ে সরিয়ে নিচ্ছি। এখানে যারা চিনি ছাড়া খেতে চাও তারা এই সময় তুলে নেবে। আর বাকিটুকু এটা তোমরা মধু দিয়ে বা সুগার ফ্রি দিয়ে, যেটা তোমাদের পছন্দ, যদি চিনি ছাড়া একদমই শুধু ফলগুলো দিয়ে খেতে পারো তাহলে সেটাও খেতে পারো। তো তুলে নেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। তোমরা তোমাদের পছন্দ মতো স্বাদ মতো চিনিটা কম বেশি দিয়ে দিও। ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা আমাদের গলিয়ে নেওয়া অবধি। চিনিটা গলে যাওয়ার পর ফ্লেমটাকে আমরা বন্ধ করে দেব আর কাস্টার্ডটাকে একদম ঠান্ডা করে নেব। কাস্টার্ডটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি সব ফলগুলো কেটে নিয়েছি আঙুর, বেদানা, কলা, আপেল আর আম। আমটা একটুখানি টকটক আছে, তাই জন্য আমি দুধের মধ্যে দিচ্ছি না। যারা খাবে তাদেরকে উপর দিয়ে দিলেও হয়ে যাবে। তো এখানে আমার কাস্টার্ডটা একদম ঠান্ডা হয়ে গেছে, নর্মাল রুম টেম্পারেচারে চলে এসছে। ঠান্ডা হওয়ার পর দেখো এইরকম থকথকে হয়ে যাবে। এই অবস্থায় তোমরা হ্যান্ড হুইস্কার দিয়ে বা ইলেকট্রিক যে হুইস্কার আছে, ব্লেন্ডার আছে, ওটা দিয়েও হুইস্ক করে নিতে পারো। আবার আমার মতো নর্মাল মিশিয়ে নিলে, যদি তোমরা ফলগুলো দিয়ে মিশিয়ে ফ্রিজে রেখে দাও না, তাহলে এতটা ঘন থাকে না, একটু পাতলাই হয়ে যায়। তো ফল আমি সব দিয়ে দিলাম আর ভালো করে এবার মিশিয়ে নেব। কাস্টার্ডটা খুবই ভালো হয়েছিল খেতে। এবার শেষে আমি একটু কাজু আর কিশমিশ দিয়ে দেবো। কাজুটাকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর কিশমিশ নিয়েছি। কন্টেনারে ঢেলে নেওয়ার পর এটা আমরা যদি সারা রাত ফ্রিজে রাখি তাহলে তো খুবই ভালো হয়। মোটামুটি 5 থেকে 6 ঘন্টা যদি ফ্রিজে রাখো তোমরা, একটু ঠান্ডা হয়ে গেলে এই কাস্টার্ডটা ভালো লাগে খেতে। ফ্রিজ থেকে বের করে আমি এটাকে ঠান্ডা একদম সার্ভ করেছি। বাড়িতে অবশ্যই একবার বানিও, যারা বানাওনি একবার বানালেই দেখবে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।